অবশেষে ইরান এবং যুক্তরাষ্ট্র একটা সমঝোতাতে পৌঁছেছে এবং তারা সমঝোতায় সই করেছে। এই তথ্যটি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সোমবার স্থানীয় সময় ভোরের দিকে এই তথ্য জানিয়েছেন। এর আগে অনেক নাটকীয়তা হয়েছে, অনেক উত্তেজনা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান বলছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিতে কি কি শর্ত রয়েছে, কে বেশি লাভবান হলো, ইসরায়েলের মনোভাব কি, ডোনাল্ড ট্রাম্প কি সব পক্ষকে ম্যানেজ করতে পেরেছেন, এই সব কিছুই এই কন্টেন্টে আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। শুরুতে বলে নেই যে এই চুক্তি করার আনুষ্ঠানিক ঘোষণা ইরানের তরফ থেকে দেয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দেয়া হয়নি, কিন্তু এই চুক্তিকে ঘিরে দুই পক্ষই বেশ কিছু আচরণ করছে। এই যেমন ধরুন, ইরানের মেহের নিউজ সহ বিভিন্ন সংবাদ সংস্থায় 14টি বিষয়কে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে এইসব বিষয়গুলোতে একটা মীমাংসা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে তার আগে অনেক প্রেসিডেন্ট চেষ্টা করেছেন ইরানের সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে, কেউ করতে পারেননি, তিনিই একমাত্র সফল হয়েছেন এবং আগামী দিনগুলোতে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তাহলে ইরানের গণমাধ্যমগুলোতে যে প্রকাশিত হয়েছে সেই সব গণমাধ্যমে কি কি বিষয়ে সমঝোতা হয়েছে বলে বলা হচ্ছে সেটা আবার আলোচনা করি। প্রথমেই বলা হয়েছে যে সব ফ্রন্টে একটা স্থায়ী যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে যে ইসরায়েল এখন চাইলেই লেবাননে হামলা করতে পারবে না, কিংবা ধরুন হামাসের বিরুদ্ধে হামলা করতে পারবে না। অর্থাৎ ইরান এবং ইরানের যারা বন্ধু রয়েছে তাদের সঙ্গে একটা পার্মানেন্ট যুদ্ধবিরতি হলো। এখন আর সেখানে লড়াই চলবে না। এই যে এই বিষয়টি ইসরায়েলের যারা ডানপন্থী রয়েছেন, মানে কট্টর রাজনীতিবিদ রয়েছেন, তাদের পছন্দ হয়নি বলেই ধারণা করা হচ্ছে। কেন? কারণ ইসরায়েলের ডানপন্থীদের পক্ষে যেসব গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলো হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা শুরু করে দিয়েছে। কিছুদিন আগেও সেখানে জনমতের রেজাল্ট দিয়ে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ইসরায়েলের ভেতরে এমনকি বিবি নেতানিয়াহুর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে এসে এই গণমাধ্যমগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্পের নানা রকম সমালোচনার কথাগুলো ফলাও করে বলছে তারা। এখন ইসরায়েল যদি লেবাননে হামলা করতে না পারে কিংবা লেবানন থেকে যদি পিছিয়ে যায়, তাহলে নির্বাচনের আগে বিবি নেতানিয়াহুর সেখানে এটা একটা পরাজয় ঘটে, সেটা কৌশলগত পরাজয়, মানে যুদ্ধে পরাজয় নয়। আর এই কৌশলগত পরাজয় ইরানের জন্য জয় নিয়ে আসে বলেই এখন ধারণা করছেন বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, ইরান প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। ইরান অনেক আগে থেকেই বলছে যে তাদের যেসব পারমাণবিক কর্মসূচি রয়েছে এইসব কর্মসূচিগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য, অর্থাৎ ইউরেনিয়ামকে তারা সমৃদ্ধ করছে গবেষণার জন্য, চিকিৎসায় ব্যবহার করার জন্য, পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য নয়। এই সমঝোতাতে এটি আবারও তারা পুনর্ব্যক্ত করেছে। এখন ইরান বলছে যে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছিলেন, তিনি সেই হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিয়ে যাবেন, ইরান থেকে সেনা তুলে নিয়ে যাবেন। এখানে সামরিক শক্তি ডোনাল্ড ট্রাম্প বৃদ্ধি করবেন না এবং যুক্তরাষ্ট্র ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। তাহলে ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ না করা মানে হলো যে ইরানের সরকার পরিবর্তন করার জন্য যুক্তরাষ্ট্র কোনো রকম চেষ্টা করবে না। যেটি এই যে 40 দিনের যে যুদ্ধ হলো, এই যুদ্ধের শুরুতে 8 মিনিটের একটা বক্তৃতা ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে তাদের অভিযান শেষ হওয়ার পর ইরানের জনগণ নিজেদের সরকার তৈরি করবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সমস্বরেও বলেছিলেন যে তাদের আক্রমণের একটা লক্ষ্য হলো ইরানের সরকার ব্যবস্থাকে বদলে ফেলা, যে সরকার ইসলামী বিপ্লবের পরে তৈরি হয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে এখন একটা সমঝোতা হয়েছে যে এই সরকারই থাকবে, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। এখন ইরানের তরফ থেকে বলা হয়েছে যে 1 মাসের মধ্যেই হরমুজ প্রণালীকে খুলে দেওয়া হবে এবং সেটি ইরানের ব্যবস্থাপনায়।
এখন ইরানের ব্যবস্থাপনা শব্দটি যে অনেক বিষয়কে ধারণ করে। ইরান কি তাহলে টোল রাখবে, বা ইরান কি হরমুজ প্রণালীতে সতর্ক পাহারা রাখবে, বা ইরান কি হরমুজ প্রণালীর রুট নির্ধারণ করে দেবে? এইসব বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার তিনি অনুমতি দিয়েছেন এবং সেখানে জাহাজ চলাচল চলবে। 60 দিনের জন্য তাদের ভেতরে যে একটা যুদ্ধবিরতি চলবে, কোন রকম যুদ্ধ-টুদ্ধ হবে না। সেখানে মানে এর পরবর্তীতে একটা পার্মানেন্ট বড় চুক্তি করার আলাপ আলোচনা শুরু হবে। কিন্তু এই আলাপ আলোচনা শুরু হওয়ার আগে ইরান বলছে যে তাদের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদের যে $120 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে আটকে রয়েছে, ইরানকে বিশ্বের ব্যাংকিং সিস্টেম থেকে নিষেধাজ্ঞা দিয়ে দূর করে রাখার পর এই টাকা আটকে ছিল। সেই টাকার অর্ধেক অন্ততপক্ষে ইরান ছাড় পাবে। এখন এই যে $60 বিলিয়ন যদি ইরান হাতে পায়, ইরানের জন্য এটা কিন্তু অনেক অনেক বড় অঙ্কের একটা টাকা। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে $1 যেটি বাংলাদেশে ধরুন 120 টাকায় $1 পাওয়া যায়, ইরানে ওই $1 জন্য 14 লাখ 18 লাখ টাকা পর্যন্ত মানে ইরানের রিয়েল দাম উঠেছিল। মানে কি পরিমাণ ইরানের মুদ্রার দাম পড়ে গেছে। অথচ ইরান একটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ। তাদের গ্যাস রয়েছে, তাদের তেল রয়েছে, ক্রুড অয়েল রয়েছে। সুতরাং এগুলোর বিক্রির উপরে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে ইরান আর্থিকভাবে ঘুরে দাঁড়াবে। এবং এই যে যদি চুক্তি হয়ে থাকে, পার্মানেন্টলি হয়ে যায়, তাহলে ইরানের জন্য এটা হবে একটা বড় লাভের বিষয় যে ইরান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। ইসরায়েল এই চুক্তির পার্ট নয়, অংশ নয়। ফলে চুক্তির বাস্তবায়ন নিয়ে কোথাও কি কিছুটা সংশয় থেকে যায়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানান কমেন্টে। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং মধ্যপ্রাচ্যের সংবাদের সবশেষ বিষয়গুলো সহজেই জেনে নিন। ধন্যবাদ সবাইকে।